ঘরের ভিতর বিলয়ও ভাগ হয়, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টার্টে ইন্ডিয়া উইথ সাউথ আফ্রিকার ফার্স্ট ওডিএমএস আপনারা যারা দেখছেন, ঠিক আছে, যে মার্কো জ্যানসিন যদি আর মাত্র 2টি ওভার টিয়ে থাকতো, ঠিক আছে, 39 বলে 70 রানে যে সময় আউট হয়েছে, ঠিক আছে, সেই সময় সাউথ আফ্রিকার রান 232-এর মতো, ঠিক আছে। 135-এর ভিতর 5 উইকেট নেই, 15 রানের ভিতর 3 উইকেট নেই সাউথ আফ্রিকা ইন্ডিয়ার টার্গেট দিচ্ছে 350 রান। আর সেই 350 রান তাড়া করতে যায় 15 রানের মধ্যে 3 উইকেট নেই, 150 রানের ভিতরেই, ঠিক আছে, 5 উইকেট নেই। আর সেই ম্যাচ 332-এ যে অল আউট আছে সাউথ আফ্রিকা, বাই আনবিলিভেবল পারফরমেন্স সাউথ আফ্রিকা। ইন্ডিয়ার ঘরের মতে যদি মনে করো বিলেও ভাগ হয়, ইন্ডিয়ার ঘরের মতে ইন্ডিয়া 350 রানের টার্গেট দিচ্ছে সাউথ আফ্রিকারে। সেই জায়গায় বিরাট কোহলির আবার সেঞ্চুরি, 120 বলে 135 রান, ঠিক আছে। যখন সেঞ্চুরি করার সময় 103 বলে 102 রান বিরাট কোহলির। এদের রোহিত শর্মা, সেও মানে কন্টিনিউ ফর্মে আছে, ঠিক আছে। 51 বলে 57 করেছে, 3টে সিক্স মারেছে বিরাট কোহলি, 7টা সিক্স মারেছে। এদের রাহুল 56 বলে 60 রান করেছে, জাদেদা 20 বলে 32 রান করেছে। তা টোটালি মিলে ইন্ডিয়ার টার্গেট দিচ্ছে 350 রান। এখন আনবিলিভেবল পারফর্ম করছে বিরাট কোহলি। দেন বিরাট কোহলি তো থাই ভাই লন্ডনেতে আইসে, আবার আইসে এই জায়গায় ইন্ডিয়া এসে এত ভালো পারফর্ম করতেছে কিভাবে, সেটা তো দেখার বিষয়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে 0 করেছে বিরাট কোহলি, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে 0 করেছে, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে 74 রান করেছিল, ঠিক আছে। তো সেই কোহলি আবার ফর্মে চলে আসে, 135 করলো সাউথ আফ্রিকার সাথে চতুর্থ ওডিআই ম্যাচে। বিরাট কোহলি ব্যাক টু ব্যাক, ঠিক আছে। তা ঘরের মাঠে ইন্ডিয়ার পাওয়ারফুল এটা দেখাবে, ঠিক আছে। কিন্তু রানা সুন্দরভাবে বল করে ডিককরে আর এস মার্কেল যে ক্যাপ্টেন তারে আউট করে দিয়েছে। আমি একটা জিনিস খুঁজছিলাম, সেটা হচ্ছে বাবু মারাসার ছাড়া কি জন্য সাউথ আফ্রিকা ওডিআই টিম ঘোষণা করলো, আমার মাথায় কাজ করলো না ভাই। বাবুমা একটা প্লেয়ার ভাই, এই ম্যাচে যদি বাবুমা থাকতো এই ম্যাচ বাবুমা বের করে নিয়ে যেত, ঠিক আছে। তাও মার্কোস জানসিন রে এইটুকুই বলি ভাই, সে যে ব্যাটসম্যান, অলরাউন্ডার বলার, তার বলে যেরকম ভেরিয়েশন আছে, প্রেস আছে, ইন্ডিয়ারে কাঁপায় দিছিল কালকে। লাস্টে এরকম সমীকরণ চলে আসছে ভাই, লাস্টে 10 বলে 19 রান লাগবে, ঠিক আছে। তো সেই সময় 9 উইকেট পড়ে গেছে। তো 9 উইকেট পড়ে যাওয়ার পরে ওই ওভারটা পুরোই ডট চলে গেছে, ঠিক আছে। মাত্র একটা রান হয়েছে, হারপ্রীত সিং এর বলে একটা রান দিয়ে গেছে, মাত্র 9 রান, ঠিক আছে। এখন লাস্ট ওভার লাগবে 18 রান। আর কি করার আছে, প্রথমবার ডট গেছে, দ্বিতীয় বলে মারেছে, সাউথ আফ্রিকা ক্যাচ আউট হয়ে গেছে। তখন 17 রানে ইন্ডিয়ার কাছে হারলো, ঠিক আছে। তো একটা জিনিস মনে করেন যে উইদাউট বুমরা ছাড়া যদি ইন্ডিয়া ম্যাচ খেলতে নামে, ঠিক আছে, ইন্ডিয়া যদি 400 করে, তো অপোনেন্ট যে টিম থাকবে সেটা চেঞ্জ করার ক্ষমতা রাখে, ঠিক আছে। কালকে ম্যাচটা চেঞ্জ যদি ডিকক একটু সময় টিয়ে থাকতে পারতো, যে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা কিছু রান করে দিতে পারতো, তাহলে এই ম্যাচটা সাউথ আফ্রিকা বেরোয় নিয়ে যেতে পারতো। সমস্যা নেই, সাউথ আফ্রিকা যে ফর্ম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে, আনবিলিভেবল পারফরমেন্স সাউথ আফ্রিকা। আর ইন্ডিয়াতে সবচেয়ে বড় একটা জিনিস যে বিরাট কোহলি ফর্মে ফেললি তো ইন্ডিয়া টিম জেতে। আমি এটাই বলেছিলাম আমি আগে একটা ভিডিও, যে বিরাট কোহলি রান পালে ইন্ডিয়া টিম জেতে, আর অন্য কেউ রান পালে ইন্ডিয়া টিম জিততে পারে না।